ইয়া রাসূলুল্লাহ সবাই আমার নবীর একটু সালাম দেন। রাসূলুল্লাহ সৃষ্টির মূল, আউয়াল আখির দুনো কুল, নবীজির উপর দুরূদ পড়, মিলাদ বাই কিয়াম কর। সবাই বলেন ইয়া নবী, সবাই দোয়া করে দেন লাইয়া সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা হাশরে নাবি তু জান কান্দিয়া হবেন পেরে বলবেন হ্যাঁ ফরুয়ার দিগা আর মাফ করেন উম্মত গুনাহ গারে ইয়া নবী ইয়া রাসূল সালাম আয়া হাবিব সালাওয়াতুল্লাহ শান্তি নাই পাগল দের মনে, শান্তি নাই গোলামের না দেখলে শোনে কি স্বপনে, দেখা দাও নবী গো স্বপনে সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। একটু মায়া করে নবীরে ডাকেন ও গো প্রাণের রাসূল, ও গো প্রাণের হাবিব, আরো মায়া করে বলেন ও গো প্রাণের রাসূল, ও গো প্রাণের হাবিব, সালাত তোমায় রাসূল, সালাম তোমায় হাবিব। কবে হবে মুর্শিদা খুঁজে পাবো নূরমতি, কবে হবে মুর্শিদা খুঁজে পাবো নূরমতি, দেখবে তোমায় এই কমিনা, দেখবে এই কমিনা, বলো না গো রাসূল, বলো না গো রাসূল, ও গো প্রাণের রাসূল, ও গো প্রাণের হাবিব, সালাতুল্লাহ সালাম আলাইকা ইয়া রাসূল, সালেহের খাদেমের ক্ষমা করো উম্মতে, মা ফাতেমা ওসিলাতে, মা ওসিলাতে ক্ষমা করো হাবিব, ক্ষমা করো হাবিব, ও গো প্রাণের রাসূল, ও গো প্রাণের হাবিব,
এই সংসারে কে আছে আর তুমি ছাড়া আপন আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া এই সংসারে কে আছে তুমি ছাড়া আপন তুমি কাফি আল্লাহ কাফি আল্লাহ শুধু তোমার চাই তোমার নবীর চাই তোমার চাই তোমার নবীর চাই তুমি কাফি আল্লাহ চাই না কিছু হাবিব ওগো প্রাণের রাসূল ওগো প্রাণের হাবিব বলগালুলা বিকামালিহি কাশাফাত হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রহমাতাল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বিশেষ করে আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় এই মাহফিলের বিশেষ করে খাতাবাড়ি জনাব মোহাম্মদ আব্দুল করিমের মিয়ার বাড়ির মাহফিল উদ্যোগে এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার মহব্বতের মামাজান আলহাজ আমিনুল ইসলাম খান সাহেব, যিনি ইনুস দরগা নামে পরিচিত। এই মাহফিলের আরো আমার মহব্বতের কলিজার টুকরা জনাব রফিকুল ইসলাম রফি মেম্বার সাহেব সাতবর্গ, আমার মহব্বতের ভাই জনাব আলহাজ জামাল মেম্বার সাহেব সাতবর্গ, আমার প্রাণপ্রিয় মোহাম্মদ ইসহাক মেম্বার সাহেব সাতবর্গ, জনাব মোহাম্মদ আক্তার মিয়া সাহেব সাতবর্গ। এই মাহফিলে এতক্ষণ ওয়াজ করছেন আমাদের দুয়ার ফসল কোন আলহামদুলিল্লাহ। সারা বাংলার আলম সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব জালালিয়া দরবার শরীফ। তার আগে আলোচনা করছেন আপনাদের দুয়ারি ফসল মাওলানা মুফতি বিদাদা সৈয়দ মাইনুদ্দিন নুরি, আরবি প্রভাষক শাহপুর মাদ্রাসা। আরো আলোচনা করছেন হাফেজ আলমান হুসাইন সাহেব, আরো অনেক সম্মানিত ব্যক্তিবর্গ মাহফিলে। এখন আমার ফরার কোনো ফোন নাই, ফর আছে আমার ফর আছে। আমি এতক্ষণ যে ওয়াজ দিতে ফরে হইছে একজনের পরে একজনের পরে একজন। আমার ফরার ফোন নাই, আমি আপনা মানুষ। জোরে করছেন না? আমি কি আপনারা ফর অতকান হয়েছে একজনের পর একজন, একজনের পরে একজন, এরা ফোন না। আর আমি কি আমার ফর আর কোনো ফোন নাই, ফর আছে? জোরে করছেন না? আমার ফর আর ফোন নাই, আমি আপনা মানুষ, আপনারা সামনে আইছি। জোরে করছেন না? এত সুন্দর যদি ওয়াজ করছে আপনারা মধ্যে দেখি তাবারক পাইছেন, যত সুন্দর ওয়াজ করছে। আমি ওয়াজ না করলো একটু পরে তাবারক ফাইলি, বুঝছেন না? আর আজকাল মাহফিলের মূল রইল দোয়া। কিসের লাগি মাহফিল? একটা কথা বলেন, কিসের লাগি? যে জিন্দার না মুর্দারে? জিন্দার মুর্দার অসুখ বিসুখ বিদেশ বিরাজ্য সমস্তের জন্য দোয়া। জোরে করছেন না? আমার চতুর্দিকটা বিশেষ করে ডাইনে বামে গুরুস্থান আসেনি না নাই? সমস্ত মুর্দারের রুহগুলি দোয়ার লাগি কি করছে? তাকাই দিছে। এখানে ছোট্ট একটা কথা বললি আমি শেষ করব। আমার ওয়াজ না, ওয়াজ থাকবে আল্লাহ এবং আল্লাহর নবী। কার ওয়াজ থাকবে? আল্লাহ এবং আল্লাহর নবী। এই দোয়া সম্পর্কে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের নিজের জবানে, আল্লাহর ভাষা হলো কোরআন শরীফ। আমরা যে মহান আল্লাহকে দেখি নাই, সে আল্লাহর কথা কালামুল্লাহ। কোরআন শরীফের আরেকটা নাম হলো কালামুল্লাহ। কালামুল্লাহ হলো কোরআন শরীফ, কই না? অর্থাৎ কথা। কার কথা? আল্লাহর কথা।
আরবিতে বলি কালাম, বাংলা হইল কথা। তাইলে কোরআন শরীফের নাম হইল কালামুল্লাহ, মানে আল্লাহর কথা। জোরে কইছেন না? এই কোরআন শরীফে যত আদেশ নিষেধ কার, যত ওয়াজ কার? আল্লাহ। এখান থেকে আমি ছোট্ট একটা ওয়াজ করব আজকে, আমার ওয়াজ না, আল্লাহ। জোরে কইছেন না? আর আমার নবীজির ওয়াজ হলো হাদিস শরীফ। নবীজির ওয়াজ কি? হাদিস শরীফ। নবীজির হাদিস থেকে ছোট্ট কান দুয়ার হাদিস পড়ব। জোরে কইছেন না? আমার নবী বলেন, এতক্ষণ যে মাহফিল হইছে বা ইবাদত করছে, কোরআন খতম, সুয়ালাত, তাসবিহ, যত কিছু মানুষ করো, ইবাদতের মূল হইল নবীর জবানের কথা। আদ-দুআ মুখুল ইবাদত, ইবাদতের মূল হইল দোয়া। জোরে কইছেন না? আর আল্লাহর ভাষা কোরআন শরীফ বলছে, উদুউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, প্রার্থনা করো, আমি কবুল করব। এই দুইখান শব্দের মধ্যে আমার নবীজি ডাইরেক্ট একখান হাদিস বলছে। আমি নিজের কোন কথা বলবো না, নবীজির হাদিস বলবো। জোরে কইতেন না? আমার নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসু দাওয়াত মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। জোরে কইতেন না? আজকাল মসজিদের খুতবাতে হাদিসটা নবী ইমাম সাহেব পড়ছে। আমি ছিলাম আজকাল খাতা বাড়িতে। এই হাদিসটা নবীজি বলছে যে, আমার কি মজার কথা কইছে, সালাসু দাওয়াত। সালাসা মানে আরবি শব্দ, তিনকে সালাসা বলে। জোরে কইতেন না? এই তিন কিসিমের মানুষের ব্যক্তিবর্গের জন্য দোয়াটা লাশাক্কা ডাইরেক্ট কবুল। এখানে আবার একটা কথা, চিকন কথা আছে, এরা দোয়া করলে যেমন কবুল হয়, এরা বদদোয়া দিলেও কবুল হয়। কয় দল মানুষ? তিন দল, তিন শ্রেণীর। কোটি কোটি মানুষ আছে, তার মধ্যে তিন শ্রেণীর নবীজির নাম বলছে। এটি আমার ওয়াজ, অল্প সময়। জোরে কইতেন না? আর আল্লাহর ওয়াজ থেকে ছোট্ট কান ওয়াজ করি। আল্লাহ যত ওয়াজ করছে কোরআন শরীফে, যত আদেশ দিছে, নামাজের, রোজা, হজের, দুরুদের, অর্থাৎ যত ভালো কথা কোরআন শরীফে আছে, আমলের কথা, সবের কইছে না। আল্লাহ বলছে, যারা ঈমান আনছে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছে, ঈমানদার আল্লাহ কথা বলছে। নামাজের কথা কারে কইছে? জোরে বলেন। ঈমানদার। রোজার কথা কারে বলছে? দুরূদ পড়ার কথা কারে বলছে? দলিল কোরআন শরীফে আছে। আমি সময়ের জন্য এদিকে যাব না। আল্লাহ নিজেই কোরআন শরীফ বলতেছেন দুরূদ শরীফ পড়ার কথা ঈমানদার। এই আয়াতটা সবাই পড়ে। আসলে আমি সালাম দিবার সুযোগ পাইছি, দোয়াটা লয়ে লাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে হুশিলাম একটা মাউড অবসর করছেন না, একটু ধৈর্য ধরে থাকবেন তো। অল্প অল্প সময় আছেন না আপনারা? সবে সাউর দেন, আছেন তো? একটু মনোযোগ শুনেন। আমি যদিও ওয়াজ না করতে পারি, সময় বেশি না নেই, কিন্তু একটা কাজ হইব, যেটা দোয়া। জোরে দিতেন না? যেই কারণে মাহফিলটা করছেন, সারা রাতের মাহফিলের ফল হলো কি? দোয়া। এই দোয়ার দ্বারা অনেক সমস্যার সমাধান হইতে পারে না? পারেনি? এমনও আছে কোন মানুষ কবরে আছে আযাবে, এমন হইতে পারে এই মাহফিলের উসিলা মাপ পাইতে পারেনি। ঘটনা পাইছি কিতাবে, আমি বানাই কইতে পারি না, কিতাবে পাইছি একটা মজার কথা। জোরে কইতেন না? কবরবাসীর লাগি দোয়া করবেন নাকি? একটা কবরে দাদা করে আগুন জ্বলতেছে, কবর আগুন জ্বলতে পারেনি না, পারে না। কবরের মধ্যে জান্নাতের বাগান আসেনি না? নাই। আজকে কিন্তু জানাজার মাথায় কথাটা বলছি। আপনারা বেহেশতের কথা শুনছেন না? দুজুকের কথা শুনছেন না? ইয়ান থেকে কত মাইল দূরে দুজুক, কইতে পারবেন নি? আমেরিকার খবর আমরা জানি, পাকিস্তান কত দূরে কইতে পারি, সৌদি আরব কত দূরে বলতে পারি, পারি না? কিন্তু এই মাটির থেকে, আমরা যে মাটিতে বসেন, আমরা যে মাটিতে বসি, এই মাটির থেকে বেহেশত কত দূরে, এটা কি বলতে পারছেন? দুজুক কত দূরে জানেন? আমি নবীজির দুইটা কথা দিয়া প্রমাণ দিয়া যাবো কত দূরে দুজুক। ওয়াজ দোষার হয়তো শুনছেন, আমরাও তো উচ্চার করে ওয়াজ করতে পারি না, কথা বুঝছেন না? পয়েন্ট ছাড়া, মূল্যবান কথা ছাড়া কথা বলতে পারি না।
জোরে কিছু না। তাইলে আমাদের কথা একটু বোঝা দরকার আছে না? তাইলে বেহেশতটা কত দূরে আমরা থেকে, আমরা তো মানে সারা পৃথিবীর থেকে, সারা পৃথিবীর তো জমিন নাই না, এই জমিন থেকে কতটুক দূরে দুজক, কতটুক দূরে বেহেশত। মা বোনেরা শুনেন, আজকের মাহফিলে অল্প সময় কথাটা শুনে যান, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার নবীজি 2 গান হাদিস বলছে, এই 2 গান হাদিস দিয়া বললে দেয়া গেছে কত দূর দূরে কত বেহেশত, কত দূর দূরে জাহান্নাম। আল্লাহু আকবার কইতেন না? আমি হাদিসটি বয়ান করতেছি অল্প সময়ের ভিতরে, আল্লাহ তৌফিক দান করুক, দূরে করে আমিন। আইলে ওয়াজ করতেছি কি বেহেশত কত দূর দূরে, দুজক কত দূর দূরে না। ওয়াজ করতেছি কি দোয়া কবুল, বদদোয়া কবুল ক কিসিমের? 3 কিসিমের মানুষের নাকি? অল্প সময় ভাঙ্গা দেব। আল্লাহু আকবার। আর আল্লাহর ওয়াজের মধ্যে ছোট্ট ওয়াজ করুন, ছোট্ট। আল্লাহ ইমানদারে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া শব্দ তুলে হে, আমানু শব্দ তুলে ইমানদার, জোরে কইতেন না? আর আমরা গাইজার লেগে কইতা মানুষ না, রিতা আমানুষ কই না? আমানুষ আরবি হলো ঈমান, ইমানদার, জোরে কইতেন না? যারা আল্লাহ রাসূলের মানছে, ঈমান আনছে, তারা আরবি ভাষায় আল্লাহ বলছে আমানু, জোরে কইতেন না? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ঈমানদাররা, ইস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ, এই ঈমানদাররা, ইস্তাঈনু, তোমরা আমার কাছে প্রার্থনা করো, সাহায্য চাও। এটা কইতাছে চাইবা যে শর্ত আছে, শর্ত কি? 2টা জিনিসের মাধ্যমে চাইবা, একটা হইলো বিসসবরে, আর একটা হইলো সালাহ, জোরে কইতেন না? অথবা 2টা শব্দ মানে সালাত, সুবুর পড়া, অর্থাৎ সালাত শব্দ দিয়া বুঝাইছে সালাত দিয়া নামাজ, নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে, সুবুর মানে ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও, জোরে কইতেন না? চাইলে কি হইব? আমি আল্লাহ বইলা দিছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওগো আল্লাহ, আমি ধৈর্য রইলাম, তোমার দিকে ছয়া সুবুর রইলাম, অসুখে বিসুখে অভাবে অনুটানে অত্যাচার জুলুমে কি ফামু, জোরে কইতেন না? আল্লাহ করে একটা কথা দিয়ে বুঝাই দিয়েছে, তোমরা যদি রাগে রোগে সুখে, ইমাম গাজ্জালী কো 3টা জিনিস দিয়ে সুবুরদারে পরীক্ষা করব, রাগ দিব, রোগ দিব, সুখ দিব। এইটা দিয়ে ইমানদারে পরীক্ষা করলে যদি সুবুর থাকে, তাইলে কয় আমি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সুবুরকারী ধৈর্যকারীর সঙ্গে আছি। তাইলে আমি সুবুর তাহলে কারে ফামু? আর বেসুবুর হইলে ফামু আল্লাহ রে। আল্লাহ বেসুবুর লোক আছে, সুবুরের নৌকা বাইতে বাইতে গিয়া জান্নাতের গাড়ে লাগে, আর বেসুবুর হইলে জাহান্নামের দিকে যায়। নাউযুবিল্লাহ। তাহলে সুজা হয়ে গেল সুবুর, তাহলে আল্লাহ রে ফাওয়া যাবে একটা। আর 2 নম্বর হলো সালাত, নামাজ, জোরে কইতেন না? এই 2টা শব্দ একটু কথা বলুন। আর দোয়া সম্পর্ক হলো 3টা। কটা হইছে? কটা হইছে? 5টা না? আর কবরের, আরে কি কয়, বেহেশত আর দুজক কত দূর, এই 2টা। কটা হইছে? কটা কথা? এই 7টা কথা আমি অল্প সময়ের মধ্যে ভাঙ্গিয়া দিয়ে দাও, জোরে কইতেন না? বেহেশত দুজক কত দূর দূরে, আর নামাজ আর সুবুর তাইলে কি হয়? দলিল দিয়া। আর 3 কিসিমের মানুষের দোয়া বদুয়া, তাদের নাম দি এই অল্প সময়ের ভিতরে, জোরে কোন। ওখানে আমার নবীর একটু খুশি করার দরকার আছে নি? কি দিয়া? এই পড়লে মিলাদ করে দুরূদ করে লাইছি, আল্লাহু আকবার কোন। এরপরও আমার নবীর আর একটু দুরূদ করম লাগে না, ফরজ লাগে না? আচ্ছা, যত ইবাদত করবেন, কোন ইবাদত কবুল হইছে কোন যেগুনি? আপনি রোজা রাখছেন, ওইটার মধ্যে আমার রোজাটা শিওর কবুল। আমি হজ করছি, করণ লাগবো হজ, কিন্তু কইরা কইরাতেন আমি কবুল হইছে, কইতে পারবেন? যাকাত দিছেন, কইতে পারবেন কবুল হইছে? আমি নামাজ পড়ছি, কইতে পারবেন আমার নামাজটা কবুল হইছে? কিন্তু ফরণ লাগবে,
ই ফরম লাগতো না? আচ্ছা, এখন যে কাজটা করতেছি দুরুদ, এই দুরুদের ইবাদতটা শিওর কোন দেব কবুল হইছে। আর এটা কি কোন হুজুর কিরে কোন দেব? আল্লাহ পাক কিন্তু নামাজের কথা আমরা বলছে, কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ কিন্তু রোজার কথা বলছে, কিন্তু আল্লাহ রোজা রাখে না। আমরা আদেশ দিছি, আল্লাহ কই দুরুদরা কবুল হবে কি জানি? আমার যে কাজ, এই কাজ কি কবুল ছাড়া হইব না কবুল হইব? আল্লাহ কি যে কাজ করে এটা কবুল হইতে সন্দেহ আছে? দলিল কোরআন শরীফ। কি সুন্দর মজার ওয়াজ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। দুর্গতেন না? আল্লাহ কই নিশ্চয় আমি এবং আমার ফেরেশতা সমূহ সব নিয়ে আমি নবীর উপরে দুরূদ পড়ি। কেডা পড়ে দুরূদ? তো আল্লাহ যে কাজটা করে এটা আমি দেখুন সন্দেহ আছে। এবার আল্লাহ ডাক দিলাইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, যারা বিশ্বাসের মতন বিশ্বাস করছো আমার এই নবীরে, বেহেশত দুদুক পরকাল বিশ্বাস করছো, আমি তোমরা ঈমানদার বলি। ঈমানদাররা আমি যে কাজটা করছি ফেরেশতারা লইয়া এটা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরুদের মতন দুরুদ, সালামের মতন সালাম আমার নবীর উপরে পৌঁছাও। এলে দুরুদরা পড়ছে কেডা? কারে লইয়া? এরপরে কারে বসে? তাইলে যত ইবাদত শিউর দুনতো না, কিন্তু দুরুদ শিউর। আর এটা কে করছে? আল্লাহর কাদের মধ্যে সন্দেহ আছে? যত মানুষ নামাজ পড়ে দুরুদ পড়ছে, নবীর জিয়ারত পাইছে। দুরুদ দিয়া মানুষ উচ্চ দরজার ওলি হইছে। দুরুদ পড়তে পড়তে হাসরের ময়দানে নবী কইব দুরুদ বেশি যারা পড়বে তারা আগে আমার সুপারিশ পাইবে। তাইলে দুরুদের মজা ওয়াজ করতে সময় নাই, তবে একটু ইশারা দিয়া যায়, একটু মায়া করে আগিলা দুরুদরা পড়েন আমার লগে, জবানটা ছেড়ে দিয়া। জোরে কইতেন না? একটু মায়া করে পড়েন আল্লাহ, আরো জোরে সাল আল্লাহ মাশাআল্লাহ সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি মুহাম্মদ ওয়া আলা দুনিয়া মুসাফির খানা এই দুনিয়া মুসাফির খানা, আরে কত মানুষ খেয়াল করেন না, আরে কত মানুষ কত মানুষ কে আব্বা গেল, আম্মা গেল, আল্লাহ কেউ তো রইল। খেয়াল করেন না, আব্বা গেল, আম্মা গেল, আল্লাহ কেউ তো দাদা গেল, দাদিরে গেল, কেউ খেয়াল করেন, নানা গেল, নানি গেল, আল্লাহ কেউ তো রইল। সঙ্গের ভাই গেল, বোন তো গেল, মায়া করে পড়েন আল্লাহ আসাল্লি আল্লাহ
صلي وعلى آله محمد وعلى আইসো বে ডাকনা যাইতে হবে এনে কব আইসো আল্লাহ যাইতে হবে এনে কব আরে হিসাবে নি সে দিতে গো এ হাসরে হিসাবে নি সে এ হাসো মায়া করে ফরেন আল্লাহ প্রত্যেকটি পরে গুনাহ মাফ হবে আসল وعلى سيدنا محمد বাবা ওয়াজ তো করতে চাই কিন্তু রাত বেশি হয়ে গেছে আমার আল্লাহ মানুষের ভিতরে তিনটা জিনিস দান করছে আল্লাহু আকবার কর এই সম্পদ আর কোন জিনিসের মধ্যে দেয় নাই আল্লাহু আকবার কর একটা সম্পদ কিরে বলি শুনেন কালব নামে একটা যন্ত্র একটা দিল আল্লাহ ফিট করে দিয়েছে আল্লাহ কয় কালবের মধ্যে কেডা তাহে জানুনি স্বয়ং জোরে কইতেন না মান্না গুঞ্জন দার জমিন ও আসমান লেকে গুঞ্জন দার কলবে মুমিনা আল্লাহ কয় মুমিন বান্দার যে অন্তরটা আছে কালবা আছে এটা কত বড় শুনো সারা পৃথিবী আসমানে জমিনে সাগরে পাহাড়ে আমার জায়গা হয় না আমি এত বড় বিশাল আল্লাহ কিন্তু আমি জায়গা পাই আমার মুমিন বান্দার কালবে জোরে কইছেন না এটা আমরার ভিতরে আসেনি দিছে কেডা আল্লাহ কয় এই কালবের মধ্যে আমি জায়গা পাই এটা এখন দখল করে রাখছে শয়তানে কেডা দখল করছে নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না নেক কাজ ভালো লাগে না মাহফিল ভালো লাগে না এই হিসেবে ভালো লাগে না ওই আমি দখল করছি যদি করছেন না আর যারা আল্লাহর দখলে আছে নামাজ রোজা হজ যাকাত নেক কাজ আলী করতেই মনে চায় আল্লাহু আকবার করতেন না তাইলে এইখান থেকে আমি ওয়াজ করলে কাম হইতো না এখানে উইলারে বাইর করুন লাগবো কারে কারে শয়তান রে হাদিস শরীফ আছে লি কুল্লি শাইইন সিকালাতুন কলবে যিকরুল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহর নামের জিকির দিলে কলবের গুনাহ maaf হয় একটু হানে জাগা লইবার লাগি একটু মায়া করে পড়েন আল্লাহ 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 সবগুলো বন্ধ করেন আল্লাহ মা মহিলারা ওয়াজ করতেছি না এখন জিকির করে আল্লাহ আল্লাহ মাবুদরা জায়গা দেন না একটু এই আল্লাহ 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 জওয়ান হলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখ আমি যাচ্ছি না এই তিনটা সম্পদ আমার যাইতে না শুধু কয় আমাদের বাড়িতে হবে আল্লাহ কবুল করুক যেরকম আমিন এখন আমি যে কথা বলছিলাম এটার দিকে জায়গা কটা কথা বলছিলাম মাশাআল্লাহ 4 3 7 আলহামদুলিল্লাহ আর মধ্যে সর্বপ্রথম আমরার জীবনের হাসরের ময়দানে উঠলে এবং মৌতের থেকে দইরা সর্বপ্রথম কোন ইবাদতটা কাজে লাগবে কইতারবেন নি ইবাদতের মূল আছে একটা আসেনি ঈমানের মূল আছে একটা মানে ইবাদতের মূল সহজে বাঙ্গা দি হাদিস কোরআন কাইটা পাইছি
নামাজ। যেরকম কি নামাজ হইল মূল, এই মূলটা ঠিক থাকলে সব আছে। তাইলে আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব করব কিসের? তাইলে এটা কি আগে না পরে? অক্ষরে 50,000 বছর হিসাব দিতে হাসরের ময়দানে থাকা, হিসাবটা আরম্ভ করব নামাজ থেকে। তাইলে আমার ওয়াজটা আল্লাহর ওয়াজের লগে বন্ধ হইব না নাকি? এই কথা বুঝছেন না? আল্লাহ দিলে থেকে হিসাব এটার বেশি দরকার আছে না? নাই, কিন্তু অন্য হিসাব লই দিত আগে। আল্লাহ কোন হাদিস শরীফ পাইছি প্রথম হিসাবটা আরম্ভ করব নামাজ থেকে। নামাজের সম্পর্কে দুইটা কথা কোরআন শরীফে আছে, আমার কথা না। আল্লাহ বলছে ঈমানদাররা আমি তোমরা বলছি তোমরা নামাজ কায়েম করে আমার কাছে প্রার্থনা করো, নামাজ পড়ো। নামাজের আদেশ ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত কবার কইছে? এটা শুনছেন আপনারা? কবার কইছে? শব্দ কটা? শব্দ কি একটা না? কার জবানে কইছে কথাটা? কোন সন্তান যদি মা বাবা একবার কো ঈদ সারে নাকি? আল্লাহ যে কোরআনে একবার কইছে নামাজের কথা সারে না? এটা এটা এই শব্দটা 82 বার কইলো ঘুরে গেলে একটাই কথা আল্লাহর জবানে, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত বলে নাই? আবার যাকাত, এই তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কবার? এই গুরুত্বটা কিনে দিয়েছেন, এই গুরুত্বটা একটা মজা ভাঙ্গা দিয়ে 5টা মিনিট জোর করতেন না? নামাজ আছে, সব ইবাদত আছে। আল্লাহু আকবার কর। আমরা জিন্দেগিটা কাজে লাগিয়ে দিব, নামাজ নাই বরবাদ। আর নামাজ রাইলো কেমনে? আনছে কেডা নামাজ? আপনারা কি কইতেন জানেন না? নবীজি আনছে না? আসল কথা জানেন না? আনছে নবীজি ঠিক, কিন্তু নবী আনে নাই। বলে কি কোন না, এই নামাজ আদম আলাইহিস সালামকে ধইরা সব নবী 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী, কোন নবীর আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিবেন না। আদম আলাইহিস সালাম সারা জিন্দেগি 1 ওয়াক্ত নামাজ পড়ছে। আদম 950 বছর হায়াত পাইছে। এই 900 বছরের ভিতরে উনার উপরে শুধু 1 ওয়াক্ত নামাজ। কত? ফজর নামাজ শেষ। আর আদম তুমি আর সেজদা দাও লাগতো না, 24 ঘন্টা মধ্যে তুমি একবার দিলে আমার সার আর নাই, আর তোমার সেজদা লাগবে না। আল্লাহু আকবার কর। তাইলে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে বহুত কঠিন পরীক্ষা পরে শুকরিয়া আদায় কইরা তিনি জোহর নামাজ পাইছে, ওনার নামে জোহর নামাজ। ইউনূস আলাইহিস সালাম বহুত কষ্ট কইরা সমুদ্রের 8.5 মাইল পানির তলে 2টা মাছের পেটে 40 দিন এই বিরুদ্ধে উদ্দুয়া শুকরিয়া নামাজ পড়ছে। এটা কবুল করে কই তুমি এই নামাজটা পড়লেই সর্ব জোরে কইতেন না? এই ব্যাখ্যা দিলাম করে সারা রাজ্য গাই দিয়ে দেখতাম না। অর্থাৎ ইশারুহুল্লাহ তিনির উপরে মাত্র মাগরিব নামাজ 3 রাকাত জোরে কইতেন না? চলবো। মুসা আলাইহিস সালাম এশার নামাজ বহুত কষ্টের পরে। তাইলে কয়জন নবীর উপর কয় রাকাত দিয়েছে? 5 জন নবী 5 ওয়াক্ত। আর আমার নবী 1-2 বছর না, ওনার উপরে প্রায় 53 বছর পর্যন্ত নামাজ নাই, নামাজ নাই, রোজা নাই। আল্লাহু আকবার কইতেন না? মজার কথা ওয়াস্তবন করি না, কিছু মজার কথা আল্লাহ কোয়া আমি কই। আল্লাহ একদিন আমার নবীরে ঘুমাই দিয়েছে, নবী আসার নামাজ পড়া ঘুমাই দিয়েছে। তাহলে কিরে পড়ছে? ওই আদম নবীরে স্মরণ করছে। কিরে পড়ছে? ওই মুসা নবীরে স্মরণ করছে। তিনির উপরে নামাজ দিছে না, তিনি এশারে পরে ঘুমাই গেছে। আল্লাহু আকবার কইতেন না? এই ফাঁকের মধ্যে নামাজ কিন্তু উনার উপরে দিছেন। ওই আদম নবীর নামাজ, মুসা নবীর নামাজ স্মরণ করছে, ওনার মনে চাইলে পড়ছে, এটা ওনার ইচ্ছা। জোরে কইতেন না? আল্লাহ গুমেন নবীর একদিন মেরাজের চাঁদের শেষ দিকটা 27 তারিখে গুমেন নবীরে ডাইকা জিবরাইল দিয়ে তোলাইছে। নবী ঘুমাই দিছে, সুদা ঘুমো। জোরে কইতেন না? ঘুমের থেকে জিবরাইলে কায়দা কইরা জিবরাইলের গাল দুটা নবীজির কদমা লাগাইয়া বেগাতা সাতা কইরা ঘুম দিছে। কলে এই ব্যাপার আপনি মেরাজ দাও লাগবো।
ও নবীরে মেরাজ নিছে নিয়ে কয় আল্লাহ আমি যে আপনারা আনছি নবীজি ও একটা জিনিস আমি আপনাদের দেব ইনি আর কোন নবীরে কোন রাসূলরে আমি দিছি না এরা আমার নবীও এরা আমার রাসূল কিন্তু এরা দিছি না আপনারা দিছি এটা দিবেন বা আদম নবীরে দিছি সারা দিন দিয়ে ওয়াক্ত নামাজ আপনারা আমি দিলাম 50 ওয়াক্ত নামাজ জোরে কইতেন না কয় ওয়াক্ত সুবহানাল্লাহ আস্তে কইেন নেই লোক শুনলে আমার গুনাহ হইব আপনারা দর্শক ওয়াজ শুনেন কিন্তু আমল করেন না বেহেশতের মধ্যে দুনিয়া থেকে 60টা গাছ লাগান হাদিস শুরু পাইছি কয়টা গাছ জোরে কোন 60টা গাছের বীজ আছে পৃথিবীতে নবীজি হয়ে গেছে এই যে বেহেশত লাগাইলে আপনি বেহেশতের মালিক হইবেন বেহেশতের জায়গার মালিক হইবেন এই গাছটির নাম কোমনি নাম হাদিস শুরু পাইছি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বড় গাছ বড় নামই হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কড়া এই সুবহানাল্লাহ একবার কইলে আপনার নামে বেহেশতের মধ্যে একটা গাছ রোপণ করব যেমন আজকাল সভাপতি আমার মামুর আছে সুবহানাল্লাহ কইছে কবুল হইছে এই আজকে 2000 সালে গাছটা ওনার নামে বেহেশত লাগাইছে এই গাছটা বাড়তে 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 কিয়ামত 1000 বছর পর আমরা জানামনি এটা বাড়তে বাড়তে এমন বড় হইছে কিভাবে পাইছি একটা গুড়া 500 মাইল গুরবালি গাছের ছায়াটা অতিক্রম করতে সুবহানাল্লাহ ও দূর জায়গার মালিক হন যাইব বেহেশতের মধ্যে সুবহানাল্লাহ কইলে তাইলে গরিবের জায়গা বেহেশত কিনতে পারবেন না কিটা ধনীরা পারবো কিন্তু এই আল্লাহর এত সম্মান দিয়ে সুবহানাল্লাহ কইলে বেহেশতের গাছ লাগায় জায়গার মালিক ইদি মধ্যে মধ্যে ফইরেন খালি বেটকিতে বই দেখেন না জোরে কইতেন না আরো জোরে কোন সুবহানাল্লাহ আমাদের নামে গাছ লাগাইতেন চান না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ যেন আমাদের নামে গাছ পাইবেন দেখবেন হাসরের মধ্যে দেখা হইব আল্লাহু আকবার কর যাক এদিকে যাচ্ছি না তাইলে নামাজ ওয়াক্ত দিছে 50 রাতে দিনে ক ঘন্টা 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ পড়লে কত মিনিট পরে পরে নামাজটা ওইটার বিনিয়ে ফেরা কইতেন না হ্যাঁ ক মিনিট আচ্ছা সহজে ভাঙ্গা আধা ঘন্টা না আরো কম লাগে জোরে কইছেন না তাইলে 27.5 মিনিট বা 28 মিনিট লাগে ও 28 মিনিট পরে পরে যদি নামাজ দাইতো রাত্র ঘুমুইলে ঘুমাইতে নিলে ফুলাওয়ালা ভাত খাইতে তো লাগে আধা ঘন্টা পরে পরে ফরসা পানা কুজু কুসুল হগল বালা কি নামাজও না এইটা দিছে কেডা পাবলিকে না আল্লাহ আল্লাহ জানে না বন্দর দেবে রেশনি 50 দিল ও এটা দিয়ে একটা মজার জিনিস বুঝাইছে আল্লাহ নবীর লোকের সম্পর্ক এটা বুঝাইছে কেন বুঝাইছে ও নবী গিয়া কইছে মুসা আলাইহিস সালাম পারে আমার উম্মত এহুক তো নামাজ তো পড়ছে না বড় বেগারটা করে পড়াইছে উদা বুঝেননি এসব নামাজটা পড়ছে না জোরে কইছেন না ও আমনের উম্মত পঞ্চমিত ফাকতো না আপনি জান একটু কমান গিয়া আল্লাহ আমার উম্মত দত করে ফাকতো না ও জান 5 ওয়াক্ত কমাইলেন এবার যাইতে এটা 9 বার গেছে কতবার একবার যারা 5 ওয়াক্ত একবার যার 5 ওয়াক্ত কমানা বাড়া জোরে কোন ওয়াক্ত কমাইছে শেষে আবার গেছে বড় আল্লাহ কমা আবার আইছেন কি রে কেন না জান কেউ যদি না জানে আমরা জানেন আবার কি আইছি আমি আইছি আপনার জবানে আমার উম্মতরে আপনি 50 ওয়াক্ত নামাজ দিছিলেন অন আনতে আনতে 5 ওয়াক্ত আনছেন অন শেষে আমি আইছি এরা পড়ব 5 ওয়াক্ত ওই যে দিছিলেন আপনার জবানে এ আমার উম্মতরে 50 ওয়াক্ত সওয়াব দৌড় লাগবে ও নামাজ ছাড়তে ভালো লাগতেছে নাকি নামাজের মধ্যে কি রহস্য আছে তা জবাব দিলেন না और नामाज पढ़বেন 5 ওয়াক্ত আর সওয়াব পাবেন কত উত্তর জোরে কোন হাসরের ময়দানে আমার নবীর আল্লাহ কয় আমি বেহেশতের চাবিটা কি আপনার এমনি দিছি আপনার আমি সম্মান দিয়ে দিছি আপনার উম্মতরা আগে যাইবো কে হেরা আমলে যাইবো
এরা আমি কতগুলি আমল দিছি, এরা নামাজ শুধু ফাযুক্ত সওয়াব দিয়ে জীবন চলুক। আরে জোরে কিতেন না অন ফাযুক্ত নামাজ পড়তে হকতের হিসাব করলে 24 ঘন্টার মধ্যে কত লাগে ওইটার বিনিয়োগ করেন। আচ্ছা 1 ঘন্টা লাগলো, কত ঘন্টা লাগছে? আচ্ছা হক ঘন্টা পড়তে না 1 ঘন্টা লাগছে, তাইলে 1 ঘন্টা যদি নামাজ পড়ে না আর কত বাহিতা হয়? কতটা হয়? এমন কোন ডিপার্টমেন্টের চাকরি আসেনি, এমন কোন পুলিশ টিলিশের বা কোন অফিস আদালত চাকরি আসেনি যে 1 ঘন্টা চাকরি করে 24 ঘন্টার বেতন নেন। এমন চাকরি আছে, এমন কাজ আছে 12 ঘন্টা কইরেও তো বেতন পাওয়া যায় না। আমার নবীর লোকের সম্পর্কটা বোঝা যার আমি নবী 24 ঘন্টার মধ্যে করবো 1 ঘন্টা, আমি দিয়া দেবো 23 ঘন্টা পুরা রাত দিনের সময়। নবী কোন এই তো হইতো না, বাঙ্গিয়া লাগতো। বাঙ্গিয়া নামলে কেমনে বাঙ্গেন? আমি বাঙ্গি এশার নামাজ পড়ে আমার উম্মতের ঘুমাবার নামাজের টাইমটা আছে না, এটাও আমি সেট করে দিই। আমার উম্মতের শেফটা আমি জানি, আমি কবুল করলে ও কেমনে সেট করবেন? সারাদিন পরিশ্রম করে রাত্রে মাগনাস পড়বার আগে একটু যাইব, গিয়ে মাগনাটা পড়ে নিব, আবার ঘুমাইবার আগে ঘন্টা 2 ঘন্টা পরে এশার নামাজটা পড়ে নিব, বুঝলেন না? আর সারা রাত যেমন ঘুমাই থাকে। এটা যে 12টার সময় দিত, আল্লাহ যদি কইতো না 12টা পড়তে গো, তাহলে আমরা মনে আমরাও দোষ নাই, আমি মৌলবি হই শেষ কথা বলছেন। আমার তো সম্ভব প্রয়োজন নেই, ঘুমে 12টা উঠতাম বলে এর লাগে সন্ধ্যা রাতে দেলাইছে, জুড়ছেন না? আবার সারা রাত ঘুমাইয়া ফজর নামাজ পড়ছে, এই যে সেট করছে কেটা জানেননি? খাইছেন না তো আপনারা হবো। আমার নবী কই আমার উম্মত ঘুমে তুইটা উজু উজু করে ফজর নামাজটা পড়ে নিবে, এই সময়টা দেন। হ্যাঁ দিলাম, জুড়ছেন না? আর সারাদিন কাজকর্ম কইরা তারা ব্যবসা বাণিজ্য করবো, কাম এটা নবী জানেনি, আল্লাহ জানেনি? তারা গোসল টোসল কইরা দিলে খাইয়া জোর নামাজ পড়বো, এরপর আসুন না আবার মাগ নামাজ। আর একটা কথা আল্লাহ আপনারে কইয়া লাগে, এটা ভাঙ্গা ভাঙ্গা দিলে আমি বুঝতাম কেমনে ভাঙতাম। এশার নামাজ পড়া তারা জমাতে পড়বো বা নিজে কাপড় ঘুমাই, আপনি অর্ধেক রাখতে সোয়াব, নামাজ পড়লে যে সোয়াবটা জ্বালাও লাগবে। ওয়াক্ত নামাজ পড়ে ঘুমাইছে, বুঝছেন না? তো অন সোয়াব দন লোক কত অর্ধেক রাখতে। আবার ফজর নামাজই পড়ে সারা রাত ইবাদত করলে যে সব এটা জ্বালাও লাগবে 2 ওয়াক্ত নামাজ পড়লে। আল্লাহ কো আপনার খাতিরে আমি দিয়া দিয়া, জোরে কইতেন না? অন ফজর নামাজের কামও গেছে, ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে, নকশা করে, যে কোনো কাজ করে, জোহর নামাজটা পড়ছে, সবটা কাজ ইবাদতের হাতে দেওয়া লাগবে। আরে জোরে কইতেন না? মেয়ে লোকেরা রান্না বাড়ি করে, যে যে কর্ম করে, কর্মটা শুদ্ধই ইবাদতের মধ্যে উঠে গেছে নবীর খাতিরে। ও নামাজের ফাঁকে ফাঁকে যে হালাল কাজ করে, কিতাব খুলে দেন, সারা দিন ইবাদতের নাম। জোরে কইতেন না? এর লাগি আল্লাহ কোরআন শরীফে একটা কথা কইছে, এটা নবী পুরা করছে। কি কথা কইছে আল্লাহ? কি কথাটা কইছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন বানাইছি আমার ইবাদতের লাগি। ফাঁকে ফাঁকে না 24 ঘন্টা? আর জোরে কোন ফাঁকে ফাঁকে ইবাদত? 24 ঘন্টা ইবাদত করতে হবে। আল্লাহ কথা কইছে না ফাঁক করতেন করে করতেন বন্ধ করো। 24 ঘন্টা ইবাদত করতে গিয়া আমার নবী কাজে লাগাইছে, ইবাদত করব ফাঁকে ফাঁকে, সব দন লাগবে 24 ঘন্টা। আর জোরে কইতেন না? তাইলে একমাত্র নামাজ পড়ার কারণে আপনি 24 ঘন্টার হাত আল্লাহর কোরআনের আইন লাগাই দিছে। আবার ফাঁকে তার একটা মজার কথা কইতাম না কম লাগবো। হাদিস বয়ান করছে, কোরআন শরীফের আয়াত আছে যে যদি কোনো কারণে আপনার উম্মতে হোক তো নামাজ ছেড়ে দে ইচ্ছা করে তাইলে 80 হোক বা 2,88,00,000 পর্যন্ত জাহান্নামে জ্বলন লাগবে। আমার নবী আয়াতটা হইনা, আদেশটা হইনা মনে মনে বুদ্ধি করতেছে আমি কেমনে গীতা করতাম। দূর করছেন না? যেখানে এক রান্না আসলে লোক পুরাদের সোয়া হজ করতে গিয়া আরফাতের মাঠে হজ করা ফরজ, আরফাতের মাঠে যাওয়া 3টা ফরজ, একটা ফরজ ফট করে আমার নবী মাগরিব নামাজ ছেড়ে দিয়েছে, ইচ্ছা করে ছেড়ে দিয়ে বই দিয়েছে। দূর করছেন না? মাগরিব নামাজ পড়ছে না, ওই মুজদালিফা গিয়া
কয়জা আদায় করে আসার নামাজের লোক পড়ছে জোরে করছেন না আল্লাহ কয় জিব্রাইল আমার নবীর কোসন ইচ্ছা করে নামাজটা সালাত করে এটার প্রশ্নের জবাব দাও জিত কো আল্লাহ কি জানে না না জানে না এই গরিব উম্মতের লাগি আমরা লাগি কি কাজটা করছে দেখেন আচ্ছা আচ্ছা তাইলে জিজ্ঞাসা নবী কইছে কি ও যে আইন করছে আমার উম্মতে একটু বেশি এই কয়জা হইতো না এমন শিউর না পেশাবা কইরা গাড়ি কইরা এমনে কইরা হেমনে কইরা বিপদ কইরা হইতেই পারে ইচ্ছা করে না হইতেই পারে আল্লাহু আকবার কোন তো বিপদ হইয়া গেল যদি মাফ না পা এর লাগে আমি ছেড়ে বইছি জাহান্নামে নিলে আমার আগে নিতে জোরে ভিতর না আল্লাহ আমার নবীর কামটা জবর ভালো লাগছে কেন সারছে আমি কিয়ামত কিন্তু ধর্ম বানাই দিলাম হাজী সাহেব হজ করতে গিয়ে এই নামাজটা সারতে কেউ হাজী সাহেব হজ করছেন তারা সারছেন নি এখন ফিরে এলে কি তুই সব না গুনাহ ফিরে এলে সোয়া ফললে সোয়া এখানে ফললে আর ফতর মেরে গুণ হইব তাইলে এখানে একটা মজার কথা ইয়ান আমার অনুরাগ না আমার আপনাকে বুঝতে নি নবীর লোকে যে আল্লাহর সম্পর্কটা তিনি যা কথাও আল্লাহ মাইনা না নামাজের হুকুম দিয়েছে তিনিও আবার নবী ছেড়েছেন এই নামাজ ছাড়া কিয়ামত কিন্তু ধর্ম হয়ে গেছে আর জোরে গেছেন না ওখান কি এই বাংলাদেশের আরব দেশের মাসলা বাংলাদেশ অন্তর্ভুক্ত কোন ছাড়া দিবেন যে কাম কাজের লাগি সাবধান আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন তাইলে আমরা নামাজ তারা কি পাইলাম নামাজ যদি কেউ পড়ে 24 ঘন্টার ইবাদতের হাজার নাম আর একটা সহি হাদিস আপনাদের বলে দেয়া যায় আল্লাহু আকবার কোন নামাজের দ্বারা কি হবে আল্লাহ রাসূলের টাইম না আনছে এই কোরআনের আয়াত রাইনা নামাজের ওয়ার্ডটা ভাঙিয়ে দিয়েছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হাফিজা আলা সালাওয়াতি আকরামাল খামস ইসলাম হুদাইকুল মাউতি আযাবুল কবর ইউতমিলা মিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতিল বার ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব নবী আল্লাহ রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা হেফাজতে পড়বে আমি রাসূলুল্লাহ আল্লাহ তে গ্রহণ করাইছি তার 5টা পুরস্কার দেওয়া হবে একটা পুরস্কার দুনিয়ায় জোরে কইছেন না দাইকুল মাউত মৌতের যখন সময় হবে আমি রাসূলুল্লাহ বইলাতে গেলাম মৌতের কষ্ট থেকে নামাজির আল্লাহ মাফ করে দিবেন মৌত সামনে আসেনি মৌতের কষ্ট থেকে বাঁচতে পারবে কি করলে আরে জোরে কোন নামাজ পড়লে আমরা অনেকে বাজি বুজি ওয়াজ করে এটা ইতান্দা বারণ দিত না এই ফেস বাঁচাতে না আল্লাহর লোকে বাঁচার শক্তি নাই আল্লাহু আকবার কোন এটা হুকুম দিছে ভর্তি হবে ফললে কবর আযাব ইয়া মৌতের কষ্ট থেকে মুক্তি এক নম্বর পুরস্কার দুই নম্বর আযাবুল কবর নামাজ যারা পড়ে তারা কবর আযাব থেকে মাফ করে দিবে আর জোরে কোন কবরে আযাব আসেনি না নাই আরেকটা ওয়াজ চলছিলাম আমি ভুলে গেছেন গা বেহেশত কত দূর দূরে জাহান্নাম কত দূর দূরে ভাঙিয়ে দে জোরে কইছেন না নবীজি বলছেন কবর যখন যাওয়ার পরে তারে প্রশ্ন করা হবে কয়টা মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকার পরে মান হাযা রাজুলুন বুইসাকুম জোরে কইছেন না তোমার কবরে যে সুন্দর পুরুষরা দাঁড়ায় সোনার পরিচয় দাও নবীর পরিচয় কবরে দরকার আসেনি অনেক লোকে দেখবেন যে দাড়ি টুপি ফাকরি মাথায় দিয়া নবীর সুন্নাত পালন করতেছে করেনি নবী বলেন মান নাহিয়া সুন্নতি ফাকাত হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মায়া ফিল জান্নাহ যারা আমার রাসূলুল্লাহর সুন্নাত গ্রহণ করলো সেজন্য আমি নবীর গ্রহণ করলো আর আমারও যারা গ্রহণ করলো তারা আমি নবীর লোকে জান্নাতে যাইবে তাইলে নবীরে দেখছেন না নবীর সুন্নাত রাখছেন নবী হুশিনা বেজাত নবী দেখেনি না দেখে না তাইলে আপনি নবীরে না মান্না দাড়ি ফুল লাগাইছেন না মান্না লাইছেন জোরে কইতেন না তাইলে আপনি এইভাবে নবীর সুন্নাত গুলি আদর করছেন কার মহব্বতে নবীজি এই লোকটা কবর গেলে আমার নবীর মহব্বতে রাখছে নবী খুশি জোরে কইতেন না তবে অন্য সুন্নাত না যাক কবর দাড়ি সুন্নাত কবর যাইবনি চুল সুন্নাত যাইবনি জোরে কইতেন না চুল তিন প্রকারের সুন্নাত কবরঘরে এক প্রকারেও মধ্যমিতে কামাইবে এটা মক্কা মদিনা গেলে দুই নম্বর আগা গোড়া চুল এক সমান রাখবেন তিন নম্বর কানের লতির থেকে ধরে কাদের বরাবরই রাখবেন
এখন বাংলাদেশের ফুলাবান চুল যে কাটে কোয়াদার ফ্যাশন কনচান, এটি কি সুন্নতি না গায়রে সুন্নত? এটি কি নবীর সুন্নত? এরা করে কি 20 টাকা কামায়া উফরুদা গতি রাখে, এমন আছে না? আবার অনেকে করে কি এমনে কামা হেমনে কামা, কেমনে যে কামাইলে কি তৈব এরা বুঝি করতে না, আসেনি? এসব কি না যায়, এটি একটা নবীর সুন্নত না। আল্লাহু আকবার কইতেন না? আমনের ফুটে যে এত বড় চুলডি রাখিয়া আপনার এই চলতেছে তার জিঙ্গেলি না রে, তুই কত বড় চুল লিখি রে, আমি জিঙ্গেলি না তুই এই যাদের মাথা আসার করে তোর এই কোন মিস্ত্রি কইছে কেডা কইছে রে, ক জিঙ্গাইছে না? মাশাআল্লাহ, মনে মনে কোন ভালো লাগে আমার ফুটে চুলডি যে কাটছে, মাশাআল্লাহ, নাউযুবিল্লাহ কইতেন। ইতানে ভার হইতো না, ধরন লাগবো, সুন্নতের বাইরে চুল কাটন দিত না। আল্লাহু আকবার কইতেন না? যাক, সেদিকে যাচ্ছি না। তাইলে আমার নবী যখন চিনবেন কইবেন যে আমি আপনার চিনি, আপনি আমার নবী। হাদিসটা শুনে যান, তখন আমার নবী বলছে আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমাদের কবরটা কত নিচে? জোরে বলেন। 3.5 হাত নিচে যখন আমারে দেওয়া হইব তখনই আমার এই প্রশ্ন, জোরে কইতেন না? এই প্রশ্ন যে করব মুর্দার রে, জিন্দা কইরা না মুর্দার রে, জিন্দা কইরা। একটা কথা মনে না করে পারি না, আমরা যে কই মানুষ মরেছে, ওলিরা নবীরা মরেছে, কই না? কোন মানুষ মরে না, কোন মানুষ মরে না, কোন মানুষ মরে না। ওরে হুজুর দলিল দেন। আমরা যে দলিল শুনছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দলিল আছে না? কোন কুল্লু নাফসিনের কথা কইছে? কুল্লু ইনসান কইছিনি, আরবিতে বলে ইনসান। ইনসান শব্দ মানুষ, বাংলাতে বলে মানুষ, ইংরেজি বলে কি ম্যান, আর আরবিতে হইল কি ইনসান। আল্লাহ এই কথা কইছে কুল্লু ইনসান যায়িকাতুল মাউত। আমরা আয়াতের তর্জমা উল্টো করেন কেন? নফস কারে কইছিলেন? নফসের কথা বলছেন। নফস কি? এগুলি কথা কইতেন গেলে সময়ের দরকার। একটা কথা বলে যায়, আল্লাহ একদিন মানুষ সৃষ্টি করেছে, আল্লাহ একদিন মানুষ মারবো। আর মধ্যের মরা কোনো মরা ডরা না, কিরে মরা না? শুনেন মজার কথা একটু কইয়া লাই, আল্লাহু আকবার কোন। মানুষের ভিতরে মরে কি? রুহুটা গেলে গা, কি গেলে গা? রুহ, আত্মা গেলে গা নাকি? রুহ একটা নাম, আল্লাহর আদেশ, এটার নাম নাম রুহ। যেমন মানুষ একটা নাম, মানুষ কি? এই মানুষের মধ্যে নবী, ওলি, গাউস, কুতুব, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চামার কামার আসেনি? সবের পরিচয় কি? কি মানুষ না? ও নবীরা যে মানুষ, সাধারণত মানুষ কি মানুষ? মুসলমান মুমিন যে মানুষ, হিন্দুরা কি মানুষ? চামার কামার কি মানুষ? তাইলে নাম তো মানুষ, নাম তো রুহু। রুহুর বন্ডক 3টা, মনোযোগ। রুহে ইনজার, রুহে আমিন, রুহে মুকিম। কড়া এটি কই আছে? মাসের ভিতরে না বাইরে? ভিতরে। কেমনে বুঝাইতাম? অক্ষণ আপনি ঘুমাইছেন মাহফিলতে গিয়া, ঘুমাইবার পর ওই আধা ঘন্টা পরে বা 5 মিনিট পরে ঘুম ধরেছে, এখন কেন মরে গেছেন গা? কি মাটিতে লাগব? মরে গেছেন না? আছেন না? এই জামল ভাই, ওনার ফহর থেকে তিনি ঘুমাইছে পরে সুরের চাবি নিয়ে তালামালা উল্লা সব লই গেছে। তিনি কি আচ্ছা, আবার মরা একটা রুহু গেছে গা, এটা কইতারে না, এটা মরা। চলো কিচ্ছেন না? এই একটা রুহু, বুঝিনি রুহু যে নাই একটা, আর একটা রুহু আল্লাহর হুকুমে আজ ধরিলে সম্মতি নিব, এটার নাম রুহে আমিন। আর জোরে কইছেন না? আর একটা রুহের নাম রুহে মুকিম, মানে স্থায়ী রুহু, স্থায়ী। এটা আল্লাহ কই আজ ধরে জানবো, আমি জানি আর বান্দা জানে, কেউ জানে না। এ ফাইলে নবী ছেড়ে নিত। জোরে কইছেন না? কেমনে বুঝাইতাম? যখন আপনি মারা যান, আমি মারা যাই, হাদিস শরীফে আছে কেডা তারে ঘরতে বাইর করে, হে কো আমি সব দেই। কেডা তারে কাপড় খুলে সব দেই। জোরে কইছেন না? স্বাভাবিকভাবে একটা কথা, ইয়া করো, এই লোকটারে আস্তে আস্তে বাইর করো, কষ্ট পাইব। এই কাপড়টা যদি না হুল তারও তো ফাইরা লাই। জোরে কইছেন না? মুর্দাটারে কষ্ট দিও না। এই পানিটা গরম করতে তোমার আদা দেখো, ওইটা কম কমে গরম না বেশি ঠান্ডা।
কিরে বইরে এলাকা বাড়িটা দু কথা বুঝেন না আমার এই আমার মুখটা বান দিস না রে আমার জিয়াইতেছে আমার ভাই কবর দেখবার লাগি আমিও তোর দিকে জীবনের শেষ দেখা আল্লাহু আকবার কইতেন না কে করছে বলছি আমরা 3.5 হাত নিচে দেওয়ার পরে নবীজি বলেন যখন প্রশ্ন করা হবে তখন তারা বসায়া বসাইয়া কি যেতা না মরা যেতা তাইলে মরসুম হন কবরে প্রশ্ন করার পর আবার কবি মরেছেন না কে বলছে মরে থাকা আল্লাহু আকবার কইতেন না এখানে যখন প্রশ্ন করার পর উত্তর দিবেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ নবী বলে 3.5 হাত নিচে জান্নাত শুরু হলো তাইলে 3.5 হাত নিচে জান্নাত নবীর হাদিস অনুযায়ী কয় হাত জোরে বলেন কয় হাত 3.5 হাত নিচে থেকে জান্নাত আরম্ভ হইছে কিয়ামত পর্যন্ত কবরে জান্নাত যুগাযুগ থাকবে চলছে এটা কবর নাই দূরে কইতেন না তার জন্য কবর নাই মাটির তল নাই বেহেশত শুইছে চলছে জান্নাতে আরে জোরে কইতেন না এখন আমল করছে না ঈমান আনছে না কিছু করছে না এখন কি কইব আল্লাহর কথা বলে জানি না লাদ্রি ও ধর্ম কি ধর্মের কাজ করলে না গো লাদ্রি নাউযুবিল্লাহ তো জানি না এলাকাটা জীবনও দেখছি না চিনি না এমনি আমার নবী বেজার হয়ে যায় বুবা আর আমাদের কবরটা আও হুফরাতুম মিন হুফারিন নার নবী বলে তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে যা যা করে আগুন জ্বলবে সব কিছু কাটবে কিয়ামত পর্যন্ত চলছে নাউযুবিল্লাহ কইতেন না তো মাপ পাইতে পারে যদি ঈমান থাকে তাহে আবার মজার কথা কিছু আছে সমনাই কথা কইবা আল্লাহু আকবার বলে এই যে মাহফিল করছেন আল্লাহু আকবার কইতেন না তো রাতে 12টা বাজছে আসলে আমি জানি যে আপনারা গত রাতে মাহফিল করেছে আগামী রাতে আবার একটা বড় মাহফিল বাদুপুরে সেখানে জসিমুদ্দ মুজাহিদি আরো মনে চাকরি আছে নবী খামতাদি ছেলে আমি প্রধান অতিথি করে মূল জায়গাটার মধ্যে আল্লাহু আকবার কইতেন না এত বড় মুস্তার নামাজের ছাড়ির মতন আমার প্রধান অতিথি দিছি আলোচনা করতে হবে কার সেদিকে যাচ্ছি না তবে আমি ওয়াজ করতে গেলে কথা শেষ হবে যে কথাগুলি বলতেছি শেষ করতে পারলাম না আল্লাহু আকবার তাইলে 3.5 হাত নিচে দুজুক 3.5 হাত নিচে বেহেশত কার কথা তাইলে নবীজির কথা শুননা চলতে গিয়ে আপনি মনে করছেন বেহেশত যদি কোটি মাইল দূরে না ময়রা দেখেন না ময়রা দেখেন আল্লাহু আকবার কোন যদি ঈমান আর আমল দুই জিনিস না থাকে আপনি জমিদার হন সারা পৃথিবীর মালিক হন জাহান্নামী কবর আগুন জ্বলবো নাউযুবিল্লাহ আর আপনি কিচ্ছু না দা হোক জায়গা সম্পত্তি পথের ভিখারি হন আপনি গরিব মানুষ হন আল্লাহু আকবার কোন আর একটা মজার কথা ফায়দা কইলাই গরিব রে আল্লাহ ছাড় দিছিনি দিছে না যেমন ছোট্টগুলা কথা ধনীরার লাগে হজ ফরজ করছে কবার হ্যাঁ 100 বছর বাসে 500 বছর বাসে কবার গরিবের হজ জানেন জানেন না গরিবের হজ হলো বছরে 52টা হজ কটা আমি কাছে হাদিস আছে ওয়াজ করার সময় নাই নবীজি বলেন গরিবের হজ হলো বছরে 52টা এটা ঠেলা ইহানো বুঝতেন না ইহানো বুঝতেন না এই সওয়াবটা বুঝতেন কুমালা আসলে ময়দানে যখন যাইবো ধনীরা এই বড় বড় ধনীরা তারা হিসাব দেন আর ওই যে 52 বার হজ করতে বছরে রিস্কাওয়ালা কামলা জোরে কইতেন না বাড়ি নাই ঘর নাই তার হজের সওয়াবের বিনিময়ে 500 বছর আগে জান্নাতে দেয় গরিবে ধনীর 500 বছর আগে তার 52টা হজ বছরে কবুল আরো কতগুলি মজা গরিব রে দিছে আল্লাহু আকবার কোন তো যাক আমি আর আলোচনা করতেছি না কথাটি শেষ করে দিতাম না আল্লাহু আকবার বলেন একটা কথা কইয়া শেষ করে দেই আমরা দোয়া বদদুয়া কইলাম ক কিসবের একটা কথা শুধু বইলা দিয়া যায় হাদিস শরীফ আছে মাজলুমের দোয়া মুসাফিরের দোয়া এটা বাদ ছোট্টগুলা কথা দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি হাদিস শরীফ পাইছি মা বাবার দোয়াটা আল্লাহ শাক্কা ডাইরেক্ট কবুল এটা বদ্ধ দিল কবুল দোয়া কবুল কবুল মা এবং বাবা যদি দোয়া করে কবুল বদ্ধ দিল কবুল জোরে কইতেন না অনেক ছেলেরা মা বাপ মানে না অনেক ছেলেরা মা বাবার খেদমত করে না এর লাগি ছোট্ট কথা বইলা দিয়া যায় জোরে কইতেন না
একটু মায়া করে পড়েন গাফুরুর রাহিম নাম আল্লাহ, আরো মহব্বত করেন রহমানুর রাহিম। এই নিশিরাত্রে ডাহিমা বোধ আল্লাহ তোমা নিশিরাত আল্লাহ ডাহি গো বোধ আল্লাহ তো আল্লাহ মাফ কইরা আহু দয়াল ইরে খারে আল্লাহ আল্লাহ মাফ কইরা আহু দয়াল মায়া করে কোনা গুনাহগারে ডাহিমা আবুদ আল্লাহ তোমা আল্লাহ মাফ কইরা ও দয়। আমি কয়েক মিনিটের ভিতরে মা বাবার একটা কথা বললে শেষ করে দোয়া করে না, সবাই বলেন আমিন। মা বাপ কেমন জিনিস একটু শুনেন, বিচার দিয়া যায়। আমার কথা না, কিতাবে পাইছি। আল্লাহু আকবার। একজন মানুষ অল্প বয়সে সে দুনিয়াতে তার বাবা মারা গেছে, তার মা তারে কাম কাজ করে মুনি মানু দিয়া ফাইল্লা তারে মাদ্রাসা পড়ায় আলেম বানাইছে। জোরে কইছেন না? যারা বানাইছে মা চেষ্টা করে আল্লাহ তারে আলেম বানাইছে। এখন সে মার খেদমত করে, আর মাও আস্তে আস্তে বয়স হয়ে গেছে। হঠাৎ করে একদিন কয়, পুত্রে একটা কথা শুন। ডাক দেন না, লড়াই তুই বহু খেদমত আমার করতাস, তুই বিবাহ শাদী এইসব কিছু কর। মা তোমার খেদমত করে আমার একটা মুকসুদ আছে, এই মুকসুদ আমি হজ করিলাম। জোরে কইছেন না? নিয়ত রাখি বালানা হারাফ। এই ছেলেরা বিচার দেয়া যায় বালানা হারাফ। ভালো নিয়ত হজ করা কি ফরজ না? সব না? নবী বলছেন মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা নবীর রওজা সালাম দিব তারা শাফাত করা নবীর মুখে ওয়াজিব। ওয়াজিব। আল্লাহু আকবার কর। কইছে বলে মা কফুত্রে তুই যে কইছত না কথাটা ভালো, কিন্তু আমার তো আর পৃথিবীতে কেউ নেই, তুই আমার ছেলে আলেম বানাইছিস। তুমি বাবা এ বছর মদিনা যাই, মক্কা যাই গেছেন, কার কথা শুনছি? আবার সামনে বছর হতে সময় আম্মা আমার মনটা পাগল গেছে, না না করছি তুমি যাই। আল্লাহু আকবার কর। 3 বার বা 4 বার কিতাবে পাইছি, শেষের বার কবিতা এবার মা কইলো যাম না কইলো যাম। তো কি খারাপ কথা চাইছে? আমি বিচার দেয়া যায়, ছোট্টটা কথা বললে দেয়া যায়, আপনার জ্ঞান দিয়ে একটু বুদ্ধিটা ধরেন। আল্লাহু আকবার কর। শেষের বেলা গাট্টি গুট্টি বাইন্দা রেডি মিডি হইয়া কইছে আম্মা আমি মনে মনে কইতাছি মা মরে মরে কইয়া মরে মারছে, মারা গেছে। ওহন কম পুত্রে আমার খবর আমি জানি, আমার মনও 2-4 দিন ফারো বিল্লাহ মনও না, এমন শরীর হয়ে গেছে। তুমি বাবা আল্লাহর হস্তে কই তুমি আলেম বানাইছি, আমি মরে লাগা তুমি আমার জানাজা কইরা যাই। এই কথাটা শুনছে না, ঘরতে বাইরে এক মা জায়গা আসসালামু আলাইকুম বিদায় গেছে। ওমা ফুত শুন বাবা যাইও না, যাইও না, তুমি আর দেখতে না, আমার 2-4 দিন সময় নাই, আমার মনে টানতাছে, আল্লাহ জানে। আল্লাহু আকবার কর না। ঘরতে বাইরে গেছে। তখন কি যাবে লাগছে ফায়া হাইটটা যাইতে 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 মনে করেন বাংলাদেশ, ভারত থেকে বাংলাদেশ আইছে, আয় একটা মসজিদের মধ্যে রইছে আর আল্লাহর জিকির করতেছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। বেটা যাইবো কোন না মক্কা শরীফ। আর মা কইছে কি জানেন নি? আল্লাহ ডাক দেন না রে, আমার কথা আমার ডাক আমার ছেলে শুনছে না, তুমিও কইলাম তার ডাক শুনো না। আল্লাহ তুমিও কইলাম তার ডাক শুনো না, আমি নারাজ, আমি বেজার, আমার বুকে কেমনে গেল। ডাকতেন না
দোয়া লয়ে গেছে না বদদোয়া আল্লাহরে কইছে শুনতো না না করছে বেশি কইছে না কোরআন শরীফ প্রথম দিয়া সোয়াল আর তাসবিহ করে দোয়া করাইছে না ওটা মুখে না করছে আল্লাহ তুমি কইলাম তার ডাক শুনো না এখন রাত্রে মসজিদে গিয়ে রয়েছে বাংলাদেশ থেকে একটা আরে ভারত থেকে একটা মানুষ বাংলাদেশে তাই রাত্রে এরা চিনে কেউ এসব মানুষ গেছে হ্যাঁ গিয়া ঢুকছে মসজিদ এ মসজিদের পাশের বারে আমি দেখি যাবে চুর ঢুকছে মাল চামাল সব বাইন্দা গাট্টি গুটি বাইন্দা লইছে কান্দ লইছে পরে এমনি গৃহস্থ সদক এসে হ্যাঁ দূর থেকে করছে কি মসজিদের ভিতরে মাল দি তোয়া বাড়ির ধরো মসজিদ ফালদা যেমন আমার জামাল ভাইয়ের বাড়ির লোক মসজিদ আসেনি এই গেটটা যায় মসজিদের ভিতরে তোয়া ফালদা চলে গেছে বাইরে ওর মাইসে দৌড়ে গিয়া লাইট টিপদা চাই দিয়ে বাতি দিয়া চাই দিয়ে ভাইছে মাল ভাইছে চুরো ভাইছে জোরে কইতেন না এই বেড়া মাল টাল চুরি করে গিয়া এখানে বইয়া জিকির করো বাইরো এই তার ধর নাউজুবিল্লাহ কইতেন না ওর মাইসে গিয়া ফিডা মোরা কুসু দিয়া তখন কাজির বিচার আছে চুল ধরলে কিছু মায়ের মোরা হনি না না মায়ের মোরা দিয়া সেটা ভাল লইয়া কাজী সাহেবের বাইরে গেছে কাজী সাহেব তুমি স্যার আমরা আর কেউ না আমরা আমলের দিকে চাইলে আমরা জাহান্নামী আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না তোমার দয়ার আশা হাত উড়াইছি তোমার নবীর আশায় হাত উড়াইছি জীবনে কত ভুল বিয়াদু করছি সব তুমি আমরা মাফ করে দাও অনেকে না বুঝছে কত নামাজ কত রোজা কত হজ্জ আল্লাহ সব তুমি আমরা মাফ করে দাও আল্লাহ আমার আমল ইমান এমন জিনিস 3.5 হাত পর থেকে জাহান্নাম আরম্ভ হয়ে যাবে জান্নাত এইগুলিতে আমরা বাসায় রাখো ডাক দেন না আল্লাহ রে আল্লাহ এই মাহফিলের টাকা দিয়া পয়সা দিয়া আমার নাতি দিলু আমার নাতিরা এখানে অনেকেই বিদেশে আছে আল্লাহ তারা টাকা দিছে অনেক মানুষ এখানে আমার মামারা ভাইয়েরা যারা সভাপতি তারা অনেক লোকই টাকা পয়সা দিছে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই একটা পয়সা দিয়ে কেউ এই মাহফিল দিয়া দেয় আল্লাহ তুমি ইডির উসিল্লা করে আপনারা মাফ করে দাও আল্লাহ তুমি আপনারা মাফ করে দাও এই মাহফিলের মিলাদের সওয়াব বহু বহু গুণে বাড়ায়া বাড়ায়া আমার হায়াতুন নবী জিন্দা নবী যিনি মদিনায় শুয়া শুয়া উম্মতের লাগি কান্দে আমার দয়াল নবীজির আর হয়ে দিলাম কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমার নবীরে শেষে আগে বানায়া শেষে দিছো আমার নবীর মতো নবী ডাকতেন না লরে আপনার প্রীত নবী রাসূল 2,24,000 নবী আল্লাহ তাদের ওয়াসিলায় দোয়া কবুল করে নাও আমার নবীর প্রাণপ্রিয় সাহাবা যেই সাহাবারা স্বয়ং নবীরে দেখে দেখে ঈমান আননা মুসলমান হইছে এই সাহাবাদের সংখ্যা 1,24,000 উনাদের ওসিলায় দোয়া কবুল করে নাও আল্লাহ কাবা ঘর তৈয়ার করার পর থেকে এই বিন্দু লক্ষ লক্ষ কোটি কোটি কাবার হাজি কবর গেছে হজ কইরা এবং দুনিয়াতে আছে সমস্ত হাজি গণের উসিলা দোয়া কবুল করো উমরা হজ আর বড় হজ এগুলির উসিলা দোয়া কবুল করো আল্লাহ যত শহীদান আল্লাহ তোমার ধর্মের লাগি দ্বীনের কাজের লাগি আল্লাহ ছেলে মেয়েরে এতিম বানায়া বিবিরে বিধবা বানায়া অনেক শহীদানদের উসিলা দোয়া কবুল করো আল্লাহ তামাম বিশ্বের যত আউলিয়া কেরামরা জায়গায় জায়গায় মাজার করে শুয়ে রইছে সমস্ত ওলি আল্লাহ গণের উসিলা দোয়া কবুল করো আল্লাহ বিশেষ কইরা আমরা যারা এখন হাত দিছাইছি আল্লাহ আমরা যাদের মহব্বতের মা বাপ আল্লাহ কত কষ্ট করে আমরা লালন পালন করছে আল্লাহ আমার মা বাপ কত কষ্ট বাবারে মার চেহারা সামনে আনেন বাবার চেহারা সামনে আনেন আল্লাহর ডাক দেন আল্লাহ আপনার বাবা যে কষ্ট করছে আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাপরে আপনি মাফ করে দেন আল্লাহ আমার লগে এখানে 3 দল মানুষ হাত উড়াইছে একদল মানুষের মা আছে বাবা নাই আরেক দল মানুষের বাবা আছে মা নাই আল্লাহ এমনও মানুষ আমার লগে হাত উড়াইছে
আমার মতন এতিম যারার মাও নাই বাবাও নাই, আল্লাহ এই গ্রামে হাত উড়াইলে মুরব্বীর চেহারা আমার সামনে বসে ওঠে। আমার শহীদ মামুর কথা, আল্লাহ আমার রূপ মামুর মা, আল্লাহ আমার সভাপতির মা, দরগা সাহেবের মা আমার মুরিদ আছে। আল্লাহ কত মানুষ আমি নাম কুমাই দেশের জমিনে শুয়ে রয়েছি, আল্লাহ প্রত্যেকে তুমি মাফ করে দিও। আল্লাহ দোয়া কইরা যায় আজকা যারা মা বাপের লাগি চোখের পানি ফালাইতাছে, ডাকতেন না আল্লাহ রে। যদি কোনো মা বাপ জাহান্নামের আগুনে ধরা পড়ে থাকে, সারা পৃথিবীর পানি দিল কবর আগুন নিভত না। হাদিস শরীফে পাইছি, যদি সন্তান মা বাপ কইয়া দুইটা চোখের পানি ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। মায়া করে কন্যা আব্বা আম্মা যারো শুইছেন আল্লাহ গো, বলেন না আব্বা আম্মা যারো শুইছেন আল্লাহ গো, আল্লাহ মাফ কইরা আহ দয় অবীর, কত দুধ কলা খাওয়াইছে না আব্বা আব্বা আমরা, ডাকবেন না আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ। একটু মায়া করে কোন বাবা, একটু খেয়াল করে দেখেন, মা বাপ দুনিয়ায় থাকতে চিনতেন না, যেদিন মা বাপ মারা গেলে কাফন দাফন করে। আজকেও তো আমার দানু মিয়ার মাহু অর্থাৎ মোহাম্মদের মা, ডাকতেন না আল্লাহ রে, নিজে জানাজার মাটির ছিলাম। আল্লাহ এইভাবে যারার মা নাই বাপ নাই, কান্দা কান্দা কোন না আল্লাহর কাছে এত মায়া করতেন যা রায় আল্লাহ সঙ্গ, এখন বুঝি শুয়া ঘর। আল্লাহ আমি কারে ডাকিব আল্লাহ মা বলিয়া, ডাকতেন আল্লাহ রে। মা যে আমরার সাইরা গেছে জন ইয়া আল্লাহ কার, আমরা কারে ডাকিব আল্লাহ বাবা বলি। আরে কার বাপ জানে রে জাহান্নামের আগুনে ধরা হয়ে রয়েছে, আর মা ধরে ভরিতে ডাকতেন না আল্লাহ রে। জবানটা খুলে বলেন আল্লাহ ইয়া আল্লাহ, এই মাহফিল তুমি কবুল করো। এটার উসিলা আমরা দুনিয়া হারাতে সব মুক্ত পুরা করে দাও। যারা বিমার আছে সমাধান করো, যত মা বোন বাবা ভাই কাউরে তুমি খালি দিও না। আমার যত মুরিদান বাংলাদেশে ভারতে পৃথিবীর নানা হতেছে, আল্লাহ তুমি কবুল করো। দরবারে মাহফিল সামনে বিশেষবারে ডিসেম্বরে 12 তারিখ আসছে, আল্লাহ তুমি কবুল করো। এবছর আমার কুতুবুলের শাহ সদর হুজুরের নাতি, আমার পিসা হুজুর কেবলার কলিজার টুকরা ছেলে জহিরুল ইসলাম ফরুদি, এনামুল হক প্রতিবার কত বড় বড় আলেম দাওয়াত করেছে। আল্লাহ তুমি মাহফিলটা মদিনার সাথে কানেকশন লাগিয়ে দিও। আমি একটা দাবি কইরা যাই তোমার কাছে, এই মাহফিলে যে যেমন শামিল থাকে আমাদের মাহফিল কিয়ামত দিন যেটা ছিল না দাদের ব্যবস্থা করে দিও। দরবারে 3টা মাদ্রাসা, পাক পাঞ্জা হাফিজিয়া মাদ্রাসা, ইমাম হুসাইনি মাদ্রাসা, মা নবী নন্দিনী ফাতেমা মাদ্রাসা, আল্লাহ এগুলির উসিলা আমরা মাফের ব্যবস্থা করে দিও। একটা মাসও তুমি খালি দিও না আল্লাহ। যারা দরবারে মাহফিলে গুনাহ লইয়া যাইব, আল্লাহ তুমি তারে ওলি বানায়া বাইতেন না, ডাকবেন না আল্লাহ আমার নবীজির খাতিরে দোয়াটি কবুল করো, নবীজির খাতিরে দোয়া কবুল করো। আমার করিম মিয়ার আব্বা আম্মার লাগি আমার দেখলে দুটা চোখের বানাইছে হুজুর, আমার মা বাবার লাগি কলজা বানা হয়ে থাকা, আমার করিমের ভাই বোন গিলে তুমি গেছে, আল্লাহ ডাকবেন না আল্লাহ এই মাহফিলে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম থাকে। আমি দোয়া করে যাই আমার বাবার এবং সব মুরিদানের বক্তব্য, আমার যে ইমাম হাত পাইছে ইমাম আমার ভাই মেম্বার পড়তে গেলে দোয়া করে লাগবো, হায়াতের মধ্যে বরকত দান করুন। আমার মহব্বতের মা ওয়াইদ নাই, তারা দেখলে আমার কলজা ঠান্ডা লাগে। আল্লাহ তুমি কবুল করো, এই সম্পর্ক দুনিয়া হারাতে নেই কবুল করো। আমি সবর দিলাম, তাদের সবর তো করে দিয়ে গেলাম।
আর আমাদের মৃত্যুটা নসিব করো কালমা তয়বা লা